সমস্যা চাচ্ছে না, কারণ দ্রুত নির্বাচন দেওয়ার পক্ষে এমন কোনো জটিলতা চাচ্ছে না। তো সেক্ষেত্রে এই যে রাষ্ট্রপতির পদত্যাগ কি আসলে সাংবিধানিক কোনো সংকট তৈরি করে কিনা? না, করবে না। বরং আমরা 5 তারিখ থেকে 5ই আগস্ট থেকে দাবি করেছি যে বাংলাদেশে গণ অভ্যুত্থানের পরে কোনো সংবিধান নাই, এটা মরে গেছে। তাহলে শপথ নেওয়া, এটা শপথ এটা ফর্মালিটিস, ওটা রাস্তাঘাটে নিলে হইতো। শপথ কাউকে দিতে হয় না, ওটা একটা সংবিধানে লেখা আছে, দেখে দেখে পড়লেই হইতো। ওটা নিয়েছে, একটা ফর্মালিটিস নেওয়া হয়ে গেছে বলেই একেবারে 14 গোষ্ঠীর মানে মানে এই অবস্থা, মানে অসুর হয়ে গেছে, নাপাক হয়ে গেছে, ব্যাপারটা সেরকম কিছু না, কিছুই হয়নি। বাংলাদেশে কোনো সংবিধান নাই, ওটা দিল্লিতে পালানোর সময় হাসিনা পকেটে করে নিয়ে গেছে দিল্লিতে। অতএব চুপ্পুকে সরায় দেওয়া দরকার ছিল 5 তারিখে। তো চুপ্পুকে যদি এখনো সরায় দেয় কিছুই হবে না, কোনো সংকট তৈরি হবে না। শুধু চুপ্পুকে না, আমাদের সামরিক বেসামরিক যে আমলাতন্ত্র আছে, এখানে প্রচুর ফেক লোক আছে। সেনাবাহিনীতে আমরা তেমন কোনো পরিবর্তন দেখি নাই। ফ্যাসিবাদের দোসর এই যে ফেক জেনারেলগুলো আছে, যারা গত 16 বছর গুম খুন মানবাধিকার লঙ্ঘন থেকে শুরু করে আয়নাঘর বানানো প্রত্যেকটা কাজ করেছে গোয়েন্দা সংস্থার লোকজন, এদের কাউকে তেমন সরানো হয়নি 3-4 জন ছাড়া। আপনি দেখবেন যে হাসিনার পা ধরে সালাম করেছে এক জেনারেল, যশোরের জিওসি ছিল যে ফেক জেনারেল, সে ঢাকাতে তাকে আবার নিয়ে আসা হয়েছে অন্য একটা গুরুত্বপূর্ণ পোস্টিং দিয়ে। নবম পদাতিক সাভারের জিওসি পরিবর্তন হয় নাই, যাদের বক্তব্য শুনলে মনে হবে আওয়ামী লীগের চেতনাবাজ দালাল ছিল। এই সকল দালাল জেনারেলদেরকেও ফেলে দিতে হবে একসাথে। আদারওয়াইজ চুপ্পু সহ এই সামরিক বেসামরিক তন্ত্র যেটা আছে, তারা অন্তর্বর্তীকালীন সরকারের জন্য হুমকি হয়ে যাবে। তাদেরকে যত তাড়াতাড়ি ফেলা যাবে তত মঙ্গল হবে। এটা মাথায় রাখতে হবে। বাংলাদেশের গণ অভ্যুত্থানের শক্তি ছিল কিন্তু সিপাহীরা ছিলেন, জুনিয়র অফিসাররা যারা ছিলেন, ক্যাপ্টেন ছিলেন, মেজর ছিলেন, লেফটেন্যান্ট কর্নেল ছিলেন, তারা হচ্ছে এই আন্দোলনের ভিত্তি। উপরের ফেক জেনারেলরা না, কিন্তু এরা কিন্তু দোসর, দালাল, অধিকাংশ লোক দালাল, যারা গত 16 বছর এই আওয়ামী লীগের দালালি করেছে, বেনিফিট নিয়েছে। শুধু চুপ্পো না, এই সকল দালালকে একসাথে ক্ষমতাচ্যুত করতে হবে। তা না হলে বাংলাদেশ ভয়ঙ্কর রকম বিপদে পড়বে এবং আবারও দিল্লির করদ রাজ্য হয়ে যাবার একটা সম্ভাবনা থেকে যাবে। সংবিধান সংশোধনের একটা বিষয় তাহলে তো উঠেই আসছে। আপনি যেহেতু বলছেন সংবিধানের কোনো ভিত্তি নেই, এটা কি পুনর্লিখিত হবে নাকি সংশোধন হবে, কি হবে আসলে? আমার মতামত তাই, যেটা নতুন করে লেখা দরকার। কারণ হচ্ছে যে বাংলাদেশে সংবিধান নামে যেটা আছে, এটা আসলে সংবিধানের ডেফিনেশনে পড়ে না, এটা একটা আইনের বই হয়ে গেছে। এটা ছোট আকারে 5-7-10 পৃষ্ঠার মধ্যে আমাদের একটা আকাঙ্ক্ষা পত্র তৈরি করা দরকার। বিশেষ করে এই 6 কোটি তরুণ প্রজন্মের যারা বিপ্লবী ছিল জুলাই আগস্টে, যারা নতুন বাংলাদেশ দেখতে চায়, তাদের স্বপ্নটা এখানে ফুটিয়ে তোলা দরকার। নতুন করে গণ অভ্যুত্থানের স্পিরিটটাকে ফুটিয়ে তোলা দরকার, বোঝানো দরকার যে আগামীর বাংলাদেশটা কেমন হবে, সেই স্বপ্নটা এখানে